আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। কথা বলবো অ্যাসাইলাম নিয়ে। সরকার অ্যাসাইলামের ব্যাকলগ ক্লিয়ার করবে, একই সঙ্গে পয়সা সেভ করবে। সরকারের ইচ্ছা প্রায় 2.2 বিলিয়ন পাউন্ড তারা সেভ করবে ইমিগ্রেশন ব্যাকলগ নেক্সট 2 ইয়ার্স। 2 বছরে 2.2 বিলিয়ন পাউন্ড তারা সেভ করবে, এটা সরকারে বলছে। যদিও অনেকে বলছে এটা আনরিয়েলিস্টিক। বাজেট ডকুমেন্ট রিভেলড হোম অফিস ডে টু ডে বাজেট উইল ফল এভারেজ 3.2% over next 2 years. 3.2% over next 2 years. With most of this cut coming from amount of money spent on asylum system. এবং অ্যাসাইলাম হুইচ হ্যাজ সোয়ার্ড মানে বছরে 6.4 বিলিয়ন এ ইয়ার, এত খরচ অ্যাসাইলামের জন্য। হোম অফিস হ্যাজ এগ্রিড টু কাট অ্যাসাইলাম স্পেন্ডিং দিস ফাইন্যান্সিয়াল ইয়ার বাই 200 মিলিয়ন। এই ফাইন্যান্সিয়াল ইয়ারে 200 মিলিয়ন তারা কমানোর জন্য সরকারের এগ্রি হয়েছে অ্যাসাইলাম স্পেন্ডিং। এন্ড ফার্দার 2 বিলিয়ন 25-26 সালে আরো 2 বিলিয়ন পাউন্ড তারা কমাবে। 2 বিলিয়ন উইল বি সেভ তো স্ক্রেপিং রুয়ান্ডা, মানে ডেপোর্টেশন স্কিম বাতিল করে সরকারের 2 বিলিয়ন পাউন্ড মানে সেভ হবে সরকারের। মোট কথা সরকার বলছে যে অ্যাসাইলাম ইমিগ্রেশনে তারা টাকা সেভ করবে এবং টাকা রেইজ করবে। তারা বলছে ভিজিট ভিসার ফিজ বাড়িয়ে দিবে। বর্তমানে ভিজিট ভিসার ফিজ হচ্ছে 115 পাউন্ড ফর স্টে আপ টু 6 মান্থস। হোম অফিস has not yet decided how much fee will rise. হোম অফিস বলে নাই কত টাকা ফিজ বাড়াবে, তবে বলছে there would be increase in the standard visitor ভিসার ফিজ বাড়াবে এবং স্টে আপ ফর যেগুলি মানে বর্তমানে আছে 115 পাউন্ড আপ টু 6 মান্থের জন্য। দি সেভিং earmarked হোম অফিস বাজেট has heavily on reduction in the asylum backlog which stood asylum backlog জুন পর্যন্ত আছে 1,18,882। 1,18,882। Labour announced in July that it would reverse provision in the Illegal Migration Act. Illegal Migration Act এর পজিশনটা রিভার্স করবে, which immigration arriving UK illegally চাইতে পারবে না, এটা রিভার্স করবে। This had added tens of thousands of migrants to asylum workload. এই যে আসলেও asylum workload-এ মানে অনেক টাকা সেভ হবে এটা বলতেছে। Earlier this month, a report by the Refugee Council estimated that policy could save up to 240 million by January. এই যে ইলিগাল মাইগ্রেশন অ্যাক্ট বাতিল করছে, এটা এই রিফিউজি কাউন্সিল বলছে সরকারের জানুয়ারি পর্যন্ত 240 মিলিয়ন পাউন্ড সেভ হবে। However, neither the Home Office nor the Treasury has disclosed the required fall in the asylum backlog. মানে হোম অফিসে বলতে পারে নাই, ট্রেজারিও বলতে পারে নাই কিভাবে অ্যাসাইলাম মানে ব্যাকলগটা কিভাবে তারা মানে ফল করবে আর কিভাবে টাকা সেভ করবে তারা বলতে পারে নাই। এখন দেখা যাক কি হয়, সরকার কিভাবে টাকা বাসায়। এরপর এখানে বলছে বাজেট documents published yesterday revealed that Treasury total reserve fund for government spending will be 4.1 billion for 25-26, half of the average amount of previous year. সুতরাং 2025-26 সালে সরকার কমাবে, হাফ কমা ফেলবে। মোট কথা হচ্ছে সরকার বাজেট ব্যাকলগ করে কমিয়ে পয়সা সেভ করবে, মানে অ্যাসাইলাম কেস ব্যাকলগ কমিয়ে বাজেট সেভ করবে। রুয়ান্ডা ডিপোর্টেশন স্কিম বাতিল করে বাজেট পয়সা সেভ করবে। ভিজিট ভিসার ফিজ বাড়িয়ে পয়সা সেভ করবে এবং অ্যাসাইলাম ব্যাকলগ কিভাবে করছে, কতটুকু করছে বা কতটুকু করতে পারবে সে ব্যাপারে কোনো ব্যাখ্যা আসে নাই। দেখা যাক তারপরে কি হয়। ব্যাকলগ কমালে অ্যাসাইলাম সিকারদের জন্যই লাভ, কারণ তারা দ্রুত সিদ্ধান্ত পাবে এবং অনেক মানুষ মানে এই যে বিড়ম্বনা থেকে বাঁচতে পারবে। দেখা যাক কি হয়। আপনাদেরকে পরবর্তী সময় আবার আপডেট নিয়ে আসবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।